لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أحمده تعالى حمد الشاكرين وأستغفره استغفار المنيبين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وقيوم يوم الدين وأشهد أن محمدا عبده ورسوله إلى العالمين صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار إلى آخره যাবতীয় গুণগান প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন একত্রিত হয়ে সাপ্তাহিক দিনই আলোচনা শোনার এবং বলার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দিয়েছেন। সেই রবের প্রতি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক আমাদের শ্রেষ্ঠ নবী আখির নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, যার আদর্শই আমাদের আদর্শ, সেই রাসূলের প্রতি আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দিনী ভাইয়েরা, আজকে আলোচনার বিষয় হলো যে দুনিয়াতে যে গরম পড়ছে, এই দুনিয়ার গরম আর জাহান্নামের গরম বা কিয়ামতের যে গরম, সেই বিষয়ে একটু সমন্বয় ইনশাআল্লাহ। এটা মুমিনদের জন্য একটা শিক্ষা, এটা মানুষের জন্য একটা পরীক্ষা, ইবতিলা। তো এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলে ইনশাআল্লাহ আজকের খুতবা ইতি করব। আল্লাহ তাআলা বলেন যে ইকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা ইন্না ফি যালিকা লাইবরা, যে আল্লাহ তাআলা রাত এবং দিনের আবর্তন ঘটান, পরিবর্তন ঘটান। এটা যে ঘটান, ইন্না ফি যালিকা লাইবরা, এটার মধ্যে একটা শিক্ষা রয়েছে। কাদের জন্য? লিউলিল আবসার, যারা দৃষ্টি সম্পন্ন, যারা আকলবান, যারা জ্ঞানী, তাদের জন্য এই রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, অন্ধকারের পরে আলো আসে, আলোর পরে অন্ধকার আসে। এই যে একটা শিক্ষা, এটার মধ্যে একটা শিক্ষা রয়েছে। সুতরাং এটি কি করেন? আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে বলেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন যে ইয়াযকুরুনাল্লাহা, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। কিভাবে স্মরণ করে? ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, দণ্ডায়মান হয়ে অথবা বসে অথবা এক পার্শ্ব হয়ে শুয়ে যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে এটা নিয়ে যারা চিন্তা ভাবনা করে, ফিকির করে, তাফাক্কুর করে, তাদের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, চিন্তা ভাবনা করে, গবেষণা করে এবং বলে কি, রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলান, আপনি কোনো কিছু দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেন নাই। যা কিছুই সৃষ্টি করেছেন দুনিয়াতে, হয় সেটা মানব কল্যাণে, দুনিয়ার কল্যাণে, যে কোনো একটা নাকি কল্যাণ, একটা হিকমত, একটা রহমত, একটা বরকত কি ওর ভিতরে অবশ্যই আছে। এই জন্য যারা ফিকির করে তারা বলে যে আপনি অনর্থক কোনো কিছু কি করেন নাই, সৃষ্টি করেন নাই। সুবহানাক, সমস্ত প্রশংসা গুণগান একমাত্র আপনার জন্য। সুবহানাকা ফাকিনা আযাবান নার, এরপরে কি, যে ফাকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে, উত্তপ্ত থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। জাহান্নামের আগুন আর দুনিয়ার গরম, জাহান্নামের গরম তাপ আর এই দুনিয়ার তাপে কি সকল শিক্ষা প্রতিষ্ঠান কি এক সপ্তাহের জন্য বন্ধ। এটা তো বাংলাদেশের গরম তাপ, আর অন্য বিদেশে তো এর চেয়ে আরো বেশি। কি আমাদের দেশে তো নদী নালা, পুকুর, খাল, বিল, গাছ গাছাল অনেক কিছু আছে, বন জঙ্গল। আর যে দেশে কিছুই নাই, শুধু মরুভূমি, সেই দেশের গরম কি এর চেয়ে আর অনেক বেশি। সুতরাং এটা কোনো গরমই না, প্রিয় ভাইয়েরা। সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম যে এর মধ্যে কি রয়েছে, শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা কি করেন? এই যে রাত এবং দিনের কি করেন? অনুগামী করেন, পরস্পরের অনুগামী করেন।
লিমান আরাদা আইয়াযাক্কারা, যে ব্যক্তি চায় শিক্ষা গ্রহণ করতে চায়, উপদেশ নিতে চায়, সে যেন এটা থেকে উপদেশ নেয়। এবং কার জন্য? লিমান আরাদা আও আরাদা শুকুরা, এবং যে ব্যক্তি কৃতজ্ঞতাশীল বান্দা তাদের জন্য অবশ্যই এখানে কি রয়েছে? শিক্ষা রয়েছে। একটা হাদিস বলি কিয়ামতের দিন সম্পর্কে। কিয়ামতের দিন সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে যে তুদলা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি নীল। হাদিস হলো যে কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টি জগতে এত কাছাকাছি নিয়ে আসা হবে যে হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি নীল, যে এখানে শব্দটা হলো মিল বা মাইল, যা আমরা 1 মাইল বলতে পারি। যে এখন দুনিয়া থেকে পৃথিবী দিকে সূর্যের দূরত্ব কতটুকু আছে? প্রায় 15 কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার এরকম। আর তখন যদি 1 মাইল, সুলাইম বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করেছেন যে মাইলের দূরত্ব রেখে দুনিয়ার যে মাইল বা কিলোমিটার, এটার দূরত্ব নাকি সুরমা দাড়ির মধ্যে যে চোখে লাগাই আমরা, এটার বোঝানো হয়েছে না কি বোঝানো হয়েছে, এটা তিনি অস্পষ্ট করেছেন যে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। তাহলে দুনিয়া থেকে যদি সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার যদি হয়ে থাকে, তার যে তাপ সেটাই আমরা সহ্য করতে পারি না। আর যখন এই সূর্যকে আরো কাছাকাছি নিয়ে আসা হবে, তার তাপ, তার উত্তপ্ত, তার গরম, তার কষ্ট আমরা কিভাবে সহ্য করতে পারবো? সুতরাং সেই তাপ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে দুনিয়া থেকে আপনাকে সেই শ্রম, সেই কষ্ট, সেই আমালুন সালিহ দুনিয়াতেই করতে হবে। এটা আমাদের জন্য একটা ইবরা, শিক্ষা, যে দুনিয়ার তাপ যদি সহ্য আমাদের না হয়, যদি এসি না থাকতো মসজিদে বসে আছি, যদি ফ্যান না থাকতো, যদি এটা ছাদ না হয়, যদি টিন থাকতো আরো বেশি গরম লাগতো। তাহলে এটাও আমাদের জন্য একটা শিক্ষা যে রাসূলের যুগে তো এইসব কিছুই ছিল না, তারা এই তাপ কিভাবে সহ্য করেছেন। বা যারা আমাদের এই পরিবেশে যারা থাকতে পারে না, যারা এর চেয়ে নিম্ন পরিবেশে আছে, তারাও কিন্তু এই সূর্যের তাপকে তারা সহ্য করেই এই দুনিয়াতে চলাফেরা করতেছে। এই ফিকিরকে আমরা কখনো করি, এই চিন্তাকে আমরা কখনো করি? সুতরাং আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি যালিকা লাইবরা, এটার মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, নিদর্শন রয়েছে, আলামত রয়েছে, যদি আমরা চিন্তা ভাবনা করি। প্রিয় ভাইরা, সুতরাং এটা মুমিনের জন্য একটা পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন যে কুল নারু জাহান্নামু আশাদ্দু হাররা, হে রাসূল আপনি বলে দিন নারু জাহান্নাম, জাহান্নামের আগুন, জাহান্নামের উত্তপ্ত, আশাদ্দু হাররা, আর অতি, আসাদ মানে কি, এর উপরে কোনো শব্দ নাই, যে কঠিন, অধিক কঠিন। জাহান্নামের আগুন এর চেয়ে অধিক কঠিন। কে বলছে? আল্লাহ তাআলা বলেছে, যে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি বলতেছে যে জাহান্নামের তাপ উত্তপ্ত, অধিক কঠিন, এটা সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই। সুতরাং সেই তাপ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝে, তার মানে আমরা বুঝার চেষ্টা করি না। আল্লাহ তাআলা বলতেছে যে এটার জন্য তোমরা বুঝো, চিন্তা করো। যখন ঠান্ডা হয় অতি ঠান্ডা, যখন গরম হয় অতি গরম, জাহান্নামে যেরকম ঠান্ডা আছে, জাহান্নামে সেরকম কি আছে? তাপ আছে, গরম আছে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নারুকুম হাযিহিল্লাতী ইউকাদু বানু আদম জুজআম মিন 70 জুজআম মিন জাহান্নাম, এই দুনিয়ার যে গরম, সেই গরমটা হলো জাহান্নামের গরমের 70 ভাগে 1 ভাগ। জাহান্নামের যে তাপ, তার মানে আমাদের দেশে বড় জোর 43 ডিগ্রি বা 42-43 ডিগ্রি সেলসিয়াস, এই তো। কিন্তু সৌদি আরবে 46-47, সেটা নরমাল। 46 ডিগ্রি তারাও কিন্তু বসবাস করতেছে। আরো সৌদির চেয়ে আরো গরম কোন দেশে থাকতে পারে আল্লাহ তাআলা ভালো জানে। তাহলে দুনিয়ার সর্বোচ্চ, আমরা ধরি যে দুনিয়ার সর্বোচ্চ গরম যে দেশে আছে, সূর্যের তাপ যে দেশে আছে, সেই তাপের 70 গুণ হয়েছে কিসের তাপ? জাহান্নামের তাপ। জাহান্নামের তাপের 70 ভাগের 1 ভাগ তাপ আমরা দুনিয়াতে কি করতেছি? আমরা সহ্য করতেছি। তাহলে সেই তাপ আমরা কিভাবে সহ্য করব? একটু চিন্তা করি আমরা কখনো? সুতরাং আমরা এই যুগকে গালি দেই, সময়কে গালি দেই, এগুলো গালি দেওয়া নিষেধ। প্রিয় ভাইরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তখন সাহাবারা জিজ্ঞেস করলেন রাসূলকে যে ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়া, ইয়া রাসূলুল্লাহ
এই যে গরম, দুনিয়ার যে তাপ, এটাই তো যথেষ্ট ছিল। জাহান্নামী যারা জাহান্নামী তাদের জন্য দুনিয়ার তাপটাই মানে যথেষ্ট ছিল। সাহাবারা আল্লাহ রাসূলকে বলতেছে, তার মানে দুনিয়ার তাপটাই। সৌদি আরবে যারা যাবেন মরুভূমিতে দেখবেন প্রচন্ড, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে মরুভূমির বালুর মধ্যে শোয়ায়া তাকে কষ্ট দিছে, উপরে পাথর দেয়া রাখছে, তার মানে সেই গরমে শরীরের চামড়া যেন জ্বলছে যাচ্ছে, সেটা কত কষ্ট দিছে। যে পরিবেশে আছে সেই পরিবেশে থাকলে বোঝা যাবে। তা আল্লাহ রাসূল বলেন যে ইন্নাহা ফুজ্জিলাত আলাইহা বিতিসআতি ওয়া তিসঈনা জুজআন, যে এই দুনিয়ার তাপের আর 69টা গুণ, 69 গুণ বৃদ্ধি করে এই জাহান্নামের আগুনকে আর উত্তপ্ত করা হবে। সুতরাং সেই জাহান্নামের অগ্নি থেকে, জাহান্নামের তাপ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম অভিযোগ করছে তার রবের কাছে। কি অভিযোগ করছে? নালিশ করছে যে ইয়া রব আকালা বা'দি বা'দান, যে আমার একটা অংশ আরেকটা অংশকে কি করে নিছে? খেয়ে নিছে। তখন ফাআদিনা লাহা বিনাফাসাইনি, তখন আল্লাহ তাআলা যে জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। একটা হলো নাফসুন ফিস শিতাই ওয়া নাফসুন ফিস সাইফি, এই শীতকালে একটা শ্বাস ছাড়ে আর এই গরমকালে আরেকটা কি শ্বাস ছাড়ে। তার জাহান্নামের একটা বাপ এই দুনিয়াতে কি আমরা টের পাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন ফাহু আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, পুরো দুনিয়ার যে তাপটা যেটা পাও সেটা জাহান্নামের একটা অংশ। সুতরাং এটা থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন যে ফাআবরিদু বিস-সালাতি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, যখন অতি উত্তপ্ত যখন থাকে তখন তোমরা জোহরের সালাতটাকে একটু ঠান্ডা করে পড়ো, অর্থাৎ একটু বিলম্ব করো যখন তাপটা একটু কমে যায়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুনাফিক ছিল, যারা দুর্বল ইমানের। যখন তাবুক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন সাহাবাদেরকে নিয়ে, কিছু সাহাবা বললেন যে লা তানফিরু ফিল হাররি, এত গরমের মধ্যে তোমরা যেও না, এই এত গরম, এই গরমের মধ্যে তোমরা এই যুদ্ধের জন্য বের হয়ে না। কারা বললো? মুনাফিকরা। তখনই আল্লাহ তাআলা এই কথাটাকে রদ করে বললেন যে এ রাসূলুল্লাহ, আপনি বলে দিন কুল নারু জাহান্নামু আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন, জাহান্নামের গরম তো এই দুনিয়ার গরমের চেয়ে আর অনেক বেশি। সুতরাং তোমরা বুঝো না, তারা বুঝতে পারে না। প্রিয় ভাইরা, তাহলে গরমের জন্য, ঠান্ডার জন্য কোন ইবাদত কি বসে থাকবে? গরমের জন্য কি আপনি সালাত পড়া বাদ দিবেন? গরমের জন্য কি কেউ তারাবি পড়া বাদ দিবে? গরমের জন্য কি কেউ রোজা করা বাদ দিবে? না। যতই গরম থাকুক, যতই ঠান্ডা থাকুক, কিন্তু ইবাদত কোনো কিছু কি করবে না? নিষেধ করবে না, মানা করবে না, না করবে না, বা সেটা বিরত রাখবে না। হয়তো কোনো বিষয়ে সহজ হতে পারে। প্রিয় ভাইরা, সুতরাং এই জাহান্নামের, দেখেন জাহান্নামের তাপ, জাহান্নামের আগুন, আল্লাহ তাআলা বলেন যেমন ওয়াসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদু ওয়া লা কারীম। আল্লাহ তাআলা বলেন যে ওর চেয়ে নিকৃষ্ট কারা? যারা আসহাবুশ শিমাল, যারা বামপন্থী। বামপন্থী মানে যারা পরকালে কিয়ামতের দিন যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, বাম দিকে দেওয়া হবে, এর চেয়ে হতভাগা, এদের চেয়ে দুর্ভাগা আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন যে মা আসহাবুশ শিমাল ফি সামুমি ওয়া হামিম। দেখেন কিয়ামতের দিন এত গরম হবে যে ফি সামুমি ওয়া হামিম, যে যার বাতাসটা এত গরম হবে যে মনে হবে আপনার চেহারার মানে ঝুলছে যাচ্ছে, এত গরম হবে। ও হামিম, এবং এত উত্তপ্ত পানি, যদি আমরা পানি খেতে চাই বা জাহান্নামে যদি কেউ পানি খেতে চায়, এমন পানি দেওয়া হবে, এত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। ওয়াযুল্লিম মিন ইয়াহমুম লা বারিদু ওয়া লা কারীম। জাহান্নামের একটা বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছে যে লা বারিদু ওয়া লা কারীম, পানি দেখ বা যেটাই দেখ সেটা ঠান্ডাও হবে না, আবার সেটা সুখকর হবে না। আপনি পানি দিবেন, সেটা খেতে পারবেন না, আপনার আরাম লাগবে না। তাহলে যদি আরামদায়ক না হয়, সেটাকে আমরা ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআহুম, জাহান্নামে যাদেরকে খাবার দেওয়া হবে, যে ওয়াসুকু মাআন হামিমান, এমন গরম উত্তপ্ত পানি দেওয়া হবে, ফাকাত্তাআ আমআহুম, খাবারের সাথে সাথে তাদের নারী বুড়িগুলো কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সুতরাং জাহান্নামের উত্তপ্ত, জাহান্নামের গরম, জাহান্নামের শাস্তি বড়ই কঠিন, এই দুনিয়ার চেয়ে অধিক বেশি।
দুনিয়া তার কিছুই না। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা জান্নাতীদের বর্ণনা করেন, জাহান্নামে যেমন কষ্ট পাবে, কষ্ট ছাড়া সেখানে কোনো আরাম নাই, অনুরূপ ভাবে জান্নাতে আরাম ছাড়া কোনো কি নাই, কষ্ট নাই। যেখানে জাহান্নামের কথা আছে সেখানে জান্নাতের কথা আছে, যেখানে জান্নাতের কথা আছে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে পরস্পর আবার কি জাহান্নামের কথা বলেছেন, যেন আমরা শিখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়ানুদখিলুহুম যিল্লান যালিলা, যাদের আমলনামা ভালো হবে, যাদের আমলে সালেহা হবে, তাদেরকে আমি প্রবেশ করব কোথায়? যিল্লান যালিলা, ছায়ার মধ্যে। কিয়ামতের দিন একটু পানি খাওয়ার জন্য গরমের তৃষ্ণা, আর একটু গরমের কারণে একটু ছায়ার মধ্যে যাওয়ার জন্য একজন মুসাফির যদি হাঁটতে থাকে, দেখবেন তার যেমন তৃষ্ণা লাগে, অনুরূপভাবে একটু বিশ্রামের জন্য একটু ছায়া খোঁজে, কি ভাই ঠিক না? কিয়ামতের দিন এই একটু ভালো একটু ছায়ার নিচে যাওয়ার জন্য বেকুল হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলে যে তাদেরকে আমি প্রবেশ করব, অনুদখিলুহুম যিল্লান যালিলা, ছায়ার মধ্যে তাদেরকে প্রবেশ করব, যারা কি, যারা আনুগত্যশীল বান্দা হবে, যারা সৎ আমল করবে। তো ভাইরা, শুধু তাই নাই, আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকিইনা ফীহি আলাল আরাইক লা ইয়ারাউনা ফীহা শামসাও ওয়ালা জামহারিরা, যারা জান্নাতি হবে, যারা আমল ভালো করবে, তারা হেলান দিয়ে আরামের সহিত তারা কি বসে থাকবে, এবং লা ইয়ারাউনা ফীহা শামস, শামস মানে সূর্য, যে তারা দেখবে না সূর্য, সূর্য মানে কি, মানে সূর্যের তাপ কি, সূর্যের গরম কে যে গরম, তারা সেই দিন কেমন দিন দেখবে না, জান্নাতে তারা দেখবে না। লা ইয়ারাউনা ফীহা শামসাও ওয়ালা জামহারিরা, ঠান্ডা কি জিনিস তারা দেখবে না, নাতিশীতোষ্ণ, ঠান্ডাও না গরমও না, এমন আরামদায়ক পরিবেশ আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যারা তার প্রিয় বান্দা, যারা দুনিয়াতে সৎ আমল করেছে, যারা দুনিয়াতে ঈমানের সাথে চলাফেরা করেছে, যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের জীবন বিধানে তারা জীবন পরিচালনা করেছে, তাদেরকে সেই সুখময় পরিবেশ আল্লাহ তাআলা সেদিন দান করবেন। প্রিয় ভাইরা, সুতরাং সেটা শুধু আমরা শুনলেই হবে না, সেটা আমলে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের সম্পর্কে যে ইন্নাল মুত্তাকিনা ফি যিলালি ওয়া উয়ুন, যারা তাকওয়াবান হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহ ভীরু হবে, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয়ই যারা মুত্তাকি, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালি ওয়া উয়ুন, যিলাল মানে ছায়া, তাদেরকে আমি সেই ছায়ার মধ্যে, ওয়া উয়ুন মানে ঝর্ণা, এমন পরিবেশ তাদেরকে আমি দেব যেখানে ঝর্ণা থাকবে। ঝর্ণার পাশে গিয়ে দেখবেন মন কত শান্তি লাগে, ভালো লাগে, প্রাকৃতিক যে ঝর্ণা, ঝর্ণার কাছে গেলে কত আরাম লাগে। তাদেরকে আমি ঝর্ণার প্রবাহিত হচ্ছে ছায়াময় এমন পরিবেশ আমি তাদেরকে দান করবো, তাদেরকে যারা মুত্তাকি, যারা পরহেজগার। আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতগুলো শেষ করব, জান্নাতীদের সম্পর্কে বলেন যে মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন, জান্নাতি তারাই হবে, তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে একটা হলো যে তারা যেখানে থাকবে তার নিচে কি নদী প্রবাহিত হবে, উকুলুহা দাইমু ওয়া যুল্লুহা। তার মানে আমরা অনেক কটা আয়াতে যে ছায়া পেলাম, যে একটু ছায়ার জন্য সেদিন মানুষ পাগল হয়ে যাবে, যে উকুলুহা দাইমু ওয়া যুল্লুহা, যারা জান্নাতি হবে তারা এমন পরিবেশে থাকবে সেখানে খাবার সর্বদাই থাকবে এবং সেখানে সর্বদাই ছায়া থাকবে। দাইমু ওয়া যুল্লুহা, যুল্লুন মানে ছায়া। তো একটু ছায়ার নিচে আশ্রয়ের জন্য মানুষ সেদিন বেকুল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তো সেই ছায়াময় পরিবেশে যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদেরকে পরিবেশ, এই দুনিয়াতে আমাদের সেই পরিবেশ গঠন করে যেতে হবে। সেই পরিবেশ দুনিয়া থেকেই নিয়ে তারপরে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই জান্নাতে হওয়ার তৌফিক দান করুক, আমাদের সকলকে জাহান্নাম থেকে দূরে রাখার তৌফিক দান করুক, যেন আমরা বেশি বেশি দোয়া করি। যারা মুমিন তাদের একটা গুণ হলো তারা দোয়া করবে, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, যারা মুমিন তারা বলবে কি রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের রব, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি ফিরিয়ে দিন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে দূরে রাখুন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিন। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, মুস্তাকাররা ওয়া মুকামা, কাজে সেই জায়গাটা, সেই আবাসস্থল, সেই স্থানটা অনেক নিকৃষ্ট এবং বেদনাদায়ক একটা জায়গা। সুতরাং সেই জায়গা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, যে জায়গা স্থায়ী এবং সুখময়, যেখানে আরামদায়ক, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, সেই জায়গায়, সেই জান্নাতুল ফেরদাউস আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি। সকলে আল্লাহুম্মা আমিন। আকুলু মা তাসমাউন ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম
من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وصلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن سار على نهجهم واقتفى أثرهم إلى يوم الدين. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وأزواجه الطيبين الطاهرين وصحابته الغر الميامين، وارض اللهم عن الأئمة المهديين والخلفاء المرضيين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر صحابة نبيك أجمعين. اللهم قنا برحمتك عذاب الجحيم، واجعل منازلنا ووالدينا في جناتك جنات النعيم. اللهم قنا عذاب السعير، اللهم قنا عذاب السموم، اصرف عنا عذاب جهنم. اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار. اللهم انا نسألك جنة الفردوس. اللهم هون علينا الحساب واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اجرنا من النار. اللهم اكتب لنا أجر الصابرين، اللهم اكتب لنا أجر الصابرين. اللهم عليك بالطغاة الظالمين، اللهم عليك بالطغاة الظالمين. اللهم عليك باليهود، اللهم عليك باليهود، اللهم عليك باليهود الغاصبين. اللهم أنزل بهم بأسر الذي لا يرد عن القوم المجرمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.